আমার উম্মতেরা তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো ফাইন্না সলাতাকুম তোমাদের দরুদ শরীফ তুবাল্লিগুনি হাইতু কুনতুম আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি রওজা পাকে থাকি না কেন আমি যেখানেই থাকি আমার উম্মতেরা তোমরা দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদ মুস্তাফা আমি নবীর কাছে পৌঁছে যায়। বাংলাদেশে বের হয়ে গেছে যে ওনাদের যুক্তি জশ্ন জুলুস করা যাবে না, বলেন না জশ্ন জুলুস করা যাবে, ঈদে মিলাদুন নবী করা যাবে, আওয়াজ দেন না করা যাবে। তা আমরা কি পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এভাবে প্রতিটি বছর এই এলাকায় এই স্থানে ঈদে মিলাদুন নবী হোক আমরা চাই কি চাই না? কে কে চান একটু হাত উঠে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাই আমার বন্ধুরা পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার ব্যক্তি আছে যারা ঈদে মিলাদুন নবী হোক তারা চায় না, তারা কখনো নবীর প্রেমিক হতে পারে না। আমার বন্ধুগণ শুধু নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে না, কোরআন পড়লেই আল্লাহকে পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত নবীর তারিফ না করবেন, নবীর প্রশংসা না করবেন, নবীকে প্রকৃত ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না। তার প্রমাণ দেখুন, একটি কাঠ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতেন আমার বন্ধুরা। কাঠের নাম উস্তুনে হান্নানা। আমার নবীর জন্য যখন একটা মিম্বার তৈরি করা হলো, নবীর জন্য মিম্বার বানানো হলো, নবী যেদিন মিম্বারে উঠবেন, মিম্বারে তশরিফ নেবেন আমার নবী, ওই দিন দেখা যায় একটা কাঠ থেকে হু হু করে কান্নার আওয়াজ বের হচ্ছে, হা হে করে কান্নার আওয়াজ বের হচ্ছে। আমার সাহাবা কেরাম একবার ডান দিকে তাকায়, আর এদিকে বাম দিকে তাকায়, কাউকে দেখা যায় না, কোনো মানুষের কান্না দেখা যায় না। পরিশের দেখতে পেল একটা কাঠ থেকে আওয়াজ আসতেছে, কাঠের জবানকে আমার আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাঠ ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার নবী যেখানে জিন্দা হওয়ার প্রশ্ন নাই, একটা মৃত কাঠ, এই কাঠকে আমার নবী জিন্দা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ এই কাঠকে আমার নবী প্রশ্ন করলেন, হে কাঠ তুমি কান্না করতেছে কেন? কাঠ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতেছি এজন্য যে যেহেতু আপনার জন্য নতুন একটা মিম্বার তৈরি করা হয়েছে, আগামী দিন থেকে তো আপনি আমার উপরে বসে আর দাঁড়িয়ে আর তো খুতবা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ফেটে যাচ্ছে, আমার জীবন শেষ। ইয়া রাসূলুল্লাহ আগামী কাল থেকে তো আপনি আমার পাশে দাঁড়িয়ে আর খুতবা দিবেন না, আমার এই জন্য আর সহ্য হচ্ছে না, আমার কান্না পাচ্ছে, কান্না বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি যেহেতু আমাকে